কথাটা কে বললে? কেন কি হচ্ছে কি? পাগলা হয়ে গেছি কেন জানিস? কেন? ড্যাশের জ্বালায়। কত পাগলা হবে হও, ডেলি 1000 করে পাচ্ছ, কালকের মেদিনীপুরে আছে, চলো। ও সেরা গেস, সেরা গেস। হ্যাঁ, যেটাই যাবো সেটা 1000 টাকা পাবো। ও শালা আমার তাতে কি রে? বুড়ো বয়স আমার বাড়িকে কোনো লাভ আছে? যাই পারে হোক গে, পাগলা কেন হয়েছে জানো? ড্যাশের জ্বালায়। প্রশ্ন আসলে আসতে পারে, কি তোমার ড্যাশের জ্বালা? শুনবে, একটা জায়গা আমার নামে রেজিস্ট্রি করা, আমার নামে পাট্টা করা, আমার নামে দাখিলে কাটা, কিন্তু সেই জায়গায় আমি দখল নিতে পারতেছি না। না না, প্রথম বেশ 8-10 বছর ভালো দখল নিয়েছিলাম। তারপর জমির কাছে যাচ্ছি, জায়গার কাছে যাচ্ছি, মানে সে বিরাট একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। তা মানুষ পাগলা হবে না? হ্যাঁ, বুঝতে পারবে কি জায়গা সেটা তোমরা পরে বুঝতে পারবে। আমি একটা মেয়ে ছেলের সঙ্গে আজ 20 বছর ইন্টু মিন্টু করছি। বুঝতে পারছি ইন্টু মিন্টু মানে কি করছি, কিন্তু যখন যাই বলাই দেখো মেয়ে ছেলে আর ধৈর্য রাখা যাচ্ছে না, দুজনে চলে যায় চলো, তখন সে কি বলে জানো? বলে ছেলে পুলে সবে হয়েছে, ওরা খুঁটে খাক তারপর চলে যাব। উত্তম না, ভালো ছেলে রেখে গেলে মেয়ে সে খারাপ বলবে, গ্রামের লোক খারাপ বলবে, তাহলে নাতি খুঁটে খেলে চলে যাবে তো? বলে হ্যাঁ। বলে আমি ফিরে 5 বছরের পরে গেলাম, কি গো মেয়ে ছেলে, তোমার ছেলে পুলে সব তো খুঁটে খাচ্ছে, এবার চলে যাই। বলে না। কেন না? বলে ছেলেরা সব নিজের পায়ে দাঁড়ালে তারপর চলে যাব। চিন্তা করতে পেরেছো? তাও ধৈর্য রেখেছি। ঠিক আছে, ফিরে 5 বছর পরে গেলাম, বলে এই দেখো মেয়ে ছেলে, তোমার তো ছেলে পুলে সব তো নিজের পায়ে দাঁড়িয়েছে, এবার চলে যাই চলো। বলেন না। খালি না না করো কেন, একবার হ্যাঁ বলা যায় না? বলে হ্যাঁ বলতুম, বলছি নাতিপুতির মুখ দেখে তবে চলে যাব। চিন্তা করতে পেরেছো বাবারা? ওরে পাগলি, নাতিপুতির মুখ দেখতে দেখতে তোর মুখে ছিঁড়ি থাকবে? একটা আদর করে হাম্পি খেতে পারবো? চুম খেলে তো মুখে ঠোঁটে ব্যথা হবে। তবুও বলি না, 20 বছরের নিন্টু মিন্টু চলছে, ঠিক আছে। আমি ফিরে 5 বছর পর আজ এলুম, দেখি আজকের ও কি বলে। চোখে চোখে কথা হলো, মুখে কিছু বলো না, ভালোবাসার নামে শুধু করছো তুমি চলো না, থাকলে তুমি আশেপাশে, মনে আমার আবেগ আছে, থাকলে তুমি আশেপাশে, মনে আমার আবেগ আছে, প্রেমের জলে মুক্তা করে দুষ্টু কোকিল ডাকে রে, মনের বাঁশি বাজে রে, দুষ্টু কোকিল ডাকে রে, মনের বাঁশি বাজে রে। এই সেই জায়গা, আমার নামে রেজিস্ট্রি করা, দাখিলে কোটা সব আমার এই সেই জায়গা, দখল নিতে পারতেছি না। দেখি আজকে দখল দেয় কি। এই দেখো কি হয়েছে কি? বলছিলাম তো তোমার নাতিপুতির মুখ দেখা হয়ে গেছে, চলে এবার চলে যাই। দেখো তোমার যত বয়স বাড়তেছে তত যখন ইচ্ছা তখন। এই সে যাবিনি, পুটি টিপে দেবো। তুই কখন যখন ইচ্ছা মানে যখন আসছে একটা ছইছে করে তাড়িয়ে দিচ্ছিস, যখন ইচ্ছা তখন মানে। দেখো তোমার যত বয়স বাড়তেছে মাথা গরম হচ্ছে কেন? হ্যাঁ, ওটা মৃত্যুর বার। মৃত্যু বার? বেশি কথা না বলে আমার কাছে চুপ করে বসো। বসে আর কি লাভ হবে? একটু না একটা অজুহাত দিয়ে তো তাড়িয়ে দিবি। কেন? চল 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 চল, নাতিপুতির মুখ দেখা হয়ে গেছে, চল। দেখো হয়তো আমি তোমার সঙ্গে চলে যেতাম, কিন্তু আমার বড় ছেলে কি বলেছে শুনেছো? বড় ছেলে কি বলেছে? বলেছে মা মারা যাওয়ার পরে মার দাহ করব চন্দন কাঠ দিয়ে। ভালো, চন্দন কাঠ আমার পোড়াবে বলেছে। ওই জন্য তুই যাবিনি? তা তুই মরে গিয়ে কি দেখতে আইবি? চন্দন কাঠে পড়াচ্ছে কি কবরের মতো ঢুকে দিচ্ছে? শুধু কি ওই কথা, আমার মেজো ছেলে কি বলেছে শুনেছো? নিজের ছেলে কি বলেছে? বলেছে বড়দা যদি অত টাকা খরচ করতে পারে তাহলে আমি অঞ্চলব্যাপী লোক খাইয়ে দেবো। চুলনি চিরুনি কিনে বসে আছে। একটা লোক খাতে কত খরচা জানিস? শালা নেই অঞ্চলে লোক খাবে। ও সব ফলস কথা বাদ দে, ওদের ভরসা করে থাকিনি। চল 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 চল, তুই মরে কি দেখতে আসবি? আহা, আমার মেয়ে, আমার ছোট মেয়ে কি বলেছে শুনেছো? তোর মেয়ে আবার কি বলেছে? মেয়ে বলেছে দাদারা যদি অত টাকা খরচ করতে পারে তাহলে মার প্যারিস থেকে 5 জনের মার শীতে মূর্তি করে দেবো। পুরো হুবহু আমার মতো মূর্তি তৈরি করে রাখবে। বিশ্বাস করলি তুই? ওর বিশ্বাস করে তোর জীবন যৌবন সুইকে দড়ি করতেছিস। দেখো ছেলে মেয়ে আমি মানুষ করেছি, তুমি নাও। আমি জানি ওরা যে কথা দেয় সেই কথা রাখে। রাখবে না। তুমি এত জোর দিয়ে কি করে বলছো যে আমার ছেলে মেয়ে কথা দিয়ে কথা রাখবে না? 100% বলতে পারি।
তুমি কি করে বলতে পারো? তুমি এর প্রমাণ দিতে পারবে? ছেলেরা যা বলেছে কেউ কিছু করবে না, তার প্রমাণ নিয়ে যাবো আমি তোর। ও মা, কি করে প্রমাণ নেবে? কিভাবে আয়দা, প্রমাণ নেবো? আমার গায়ে হাত দেবে রে। আয়দা, আমার গায়ে হাত দেবে রে। আমার গায়ে হাত দেবে রে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি উকিল শিবরাম মন্ডল বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আরে তোমার ও মেয়ের কেস তো, আরে ও কেস আমি দুদিনে ধামা চাপা দিয়ে দেবো। হ্যাঁ, আমার অ্যাকাউন্টে 5 লাখ ঝেড়ে দাও। এই রাগ রাগ গল্পটা আপনার 2 লাখ টাকা মেরে দে। এ ভাই, আমার টাকা তোর দিতে যাবো কেন? তুই টাকা দিলে তো তোর ফাইল পুরো হাবিস করে দেবো। না ভাই দেবো, আমি জানি তুই পুলিশ অফিসার, তুই সব কিছু কর। দাগে আয় দাগে আয়। হ্যালো, কে বাড়াইপুর থেকে গণেশ দা বলছো? হ্যাঁ গণেশ দা, বলো বলো। কি ও রোডের ব্যাপারে কথা ছিল? হ্যাঁ বলো। কি 6 ফুটের জায়গায় 4 ফুট করবেন? তা করবেন গণেশ দা। 7 ইঞ্চি জায়গায় 4 ইঞ্চি করবেন? তা করবেন গণেশ দা। না গণেশ দা, না না না, 2.5 লাখ টাকা খুব কম হয়ে যাচ্ছে। 3 লাখ টাকা বেড়ে কাজ শুরু করে দাও। এ সানি তুই তো তোর আবার একটু সময় দে, আমি 20 লাখ ইনকাম করে দেখাবো। এই, তোর এই শরীরে পুলিশের চাকরি কে দিয়েছে রে? আজকে না ঘুষ দিয়ে পুলিশের চাকরি পেয়েছি। কদিন আগে কি করতে মনে আছে? কার কাছে ডাব, কার কাছে নারকেল চুরি করতে বিক্রি করতি। এই দেখ ছানি তুই আর মুরানি, তোর মনে আছে তুই ছিল পড়তে গিয়ে ভাত খেয়ে থানিয়ে ঘরে এলি? এ ভাই, তুই ঘরের কি তুই বাইরে শোনাচ্ছিস? তোর জ্ঞান আছে? এরা পাগলা এ কি? আছে ওই এরা। এ পাগল কিদার থা? পাগলা কো আছিল ওই যে। ওই যাই রে। আমি ভুল না করলে মনে হয় সঠিক জায়গায় প্রবেশ করিয়াছি। আচ্ছা, এটা কি উকিল শিবুরামের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, মাই নেম ইজ শিবরাম মন্ডল। ও, তুমি উকিল শিবুরাম? ইয়েস। ও, ভালো তৈরি হয়েছে তো। যাইবার হয়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা বাবু? তোমার মা কোনো কারণে মনে হয় বাজারে গিয়েছিল। আচ্ছা। একটা টোটো এসে ফুটো করে দিয়ে মেরে দিল। তার মানে? মানে এমন টোটো এসে কপালে ধাক্কা মেরে যে কপাল ফেটে গিয়ে বল বল করে রক্ত বার হচ্ছে, আর রক্ত শূন্য হয়ে ইহলোক থেকে পরলোকে গমন করেছে। প্রমাণ নেব, প্রমাণ। ও মা, তুই তো পুরো নাড়ু হয়ে গেছিস। ও মা, ও মা গো, ও মা, তুই কি হবে কিছু ও মা? ও মা, তুই তো পুরো নাড়ু হয়ে শুয়ে আছিস মা। শোন, মোড়ার গায়ে জল পড়লে ওর আত্মা শান্তি পাবে না, ও দোষ পাবে, দোষ পাবে। ওর আমার দোষ পাওয়া আসেনি। বলে শোন শোন, চোখ কর চোখ কর। মা গো মা, এ মনে হয় তো পুরো মা কার্তিক মাসে কুকুর ডাকতেছে। এ কুকুরের কান্না কাঁদতেছিস? এই থাম, চোখ কর চোখ কর। ও মা গো। এই হারামজাদা, কাঁদলে কি তোর নস থেকে জল পড়ে? হ্যাঁ, আমার সব জায়গাতে আছে। ও পিছন থেকে আসে সালা কুত্তা কা বাচ্চা। মা গো মা, তুই চুপ কর না, আমি কাঁদি। তুই এসে কাঁদিয়ে দে। শোন, শোন, মা চিরস্থায়ী কারো থাকে কি? টুক করে মরে গেছে, শান্তি পেয়েছে। কারণ যদি মা বাবা বিজনে সহ্য হয়ে মরে, ছেলে পায়খানা পেশা বিজনে করে, অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে যত্ন পায়, অনেক ক্ষেত্রে কি বলে, এই সেলিম বারে না, ইয়ে মরে না কেন জানো? হ্যাঁ, অনেক ছেলে করতো তো পাতে সইরে দিচ্ছে দিচ্ছে, ও তা জানে। তো করতে হয়নি। টুক করে মরে গেছে, মানে শান্তি পেয়েছে। আমি বলি শোন, তুই কি বলেছিলি শিবরাম যে মা তুমি মরে গেলে আমি চন্দন কাঠে পড়াবো? হ্যাঁ বলেছিলাম তো। বলেছিলে? হ্যাঁ ওহ, এরকম উত্তম ছেলে কই পাওয়া যায় না। যাকে চন্দন কাঠের ব্যবস্থা করো। বাবু, আমি বলছিলাম কি মা এত তাড়াতাড়ি মারা যাবে আমি কি জেনে বসে আছি? মাকেও মা বাবা কেন, তুই কি মরার সঙ্গে ডেট দিয়ে মরতে পারবি যে আমি অমুক দিনে মরবো? বাবু, আমি বলছিলাম কি চন্দন কাঠ হলে পুড়বে, খেজুর কাঠে পুড়বে না? না বলছিলাম কি চন্দন কাঠ হলে পুড়বে, খেজুর কাঠে পুড়বে না? কোথা দিয়ে কোথা রাখতে পারলো না। এই! এই, কি রে, কাদের জীবন যৌবন সুইকে দড়ি করলি? তোর বড় বাবা কি বললো? বলে চন্দন কাঠে পুড়ি কি হবে, খেজুর গাছে পড়াবো। ওরা তখন আমার বলেছিল। ওই আশায় পড়েছিলি। এখন তোর ছোট ছেলে কি বলে শোন। ও নিশ্চয়ই কথা দিয়ে কথা রাখবে। ও মা, তুই কি হবে কিছু ও মা? এই, কিভাবে গেছে বলুন? টোটো ধাক্কা মেরেছে, টোটোই নেছে বলছিস না? বলে শোন, শোন, কান্না বন্ধ কর। তুই কি বলেছিলি যে মা তুমি মরে গেলে অঞ্চল ব্যাপী লোক সব খাইয়ে দেবো? হ্যাঁ, ও বলেছিলাম। ও আমার মনে ইচ্ছা আছে মা মারা গেছে, হ্যাঁ। আমি 4টে কামড়ে গাছ ছেড়ে দেবো। খুব ভালো। 4টে কামড়ে গাছ ছেড়ে দেবো।
খজরি খজরি রে, তোর ছোট বাবা কি বলতেছে? বলে অঞ্চলের লোক খেয়ে কি হবে, 4টে গামাই দিয়ে সেরে দেবো। তখন বলেছিল আর এখন কি বললো কানে শুনতে পাচ্ছি? এবার তোর মেয়ে কি বলে শোন। ও নিশ্চয়ই কথা দিয়ে কথা রাখবে। হ্যাঁ হ্যাঁ ও করবে ও। এর পুরো মাউতে ফিঙ্গার ঢুকে দেবো, আন্টি ফোর ফিঙ্গার ঢুকে দেবো। ফাট! আবার কানতেছে। শোন ভাইরা তো কথা রাখতে পারলো না, তোর মার আত্মা শান্তি পাবে না। যোগ একজন কথা রাখ। তুই কি বলেছিলি যে মা তুমি মরে গেলে প্যারিস থেকে পাথর নিয়ে এসে আমি তোমার স্মৃতিমূর্তি করে দেবো? অবশ্যই বাবু, আমি কি দুটো দাদার মতো ছোট লোক নাকি? বাহ, ভেরি গুড। তা এখন তো প্যারিসে যাওয়ার টাইম পাবে না, ততদিন তোমার মা পচে গন্ধ বেড়াবে। তুমি এই গণেশ বাবুর কাছে চলে যাও, ওর কাছে টালি আছে, টালি নিয়ে এসে স্মৃতিমূর্তি করে দাও। আচ্ছা বাবু, আমি বলছিলাম মা যে মারা গেছে, মার যা জায়গা জমি আছে দুটো দাদাই তো ভাগ করে নেবে। ওর মেয়েরাও ছাড়তেছে না। আমার দেবে না। দেবে ওর বাবা দেবে। দেবো। তাহলে শুধু শুধু আমি কেন গণেশ বাবুর ওখান থেকে টালি এনে মার স্মৃতিমূর্তি করবো? তাহলে স্মৃতিমূর্তি হবে না? না বাবু, কথা দিয়েছি যখন স্মৃতিমূর্তি হবে, তা বলছিলাম কি 4 ইট দিয়ে মাটি তুলসী মঞ্চ করে জল ঢেলে দেবো। হ্যাঁ? 4 ইট দিয়ে মাটি তুলসী মঞ্চ করে জল ঢালবো। তাহলে স্মৃতিমূর্তি হচ্ছে না? ওটাই তো স্মৃতি। মা মরে নেই যা। কে কি মা তুমি মরনি? ও, আমি বললে তোদের খুব সুবিধা হতো তাই না? এ ভাই যত লস্টার মূল্য চাই বুড়ো, এই বুড়ো ঘা ধাক্কা দিয়ে বাইরে বার করতে। এই, তোর বাপের বয়সটা লোক বুড়ো বুড়ো বলছিস, তোর একটু বিবেকে বাঁচছে না? আরে বাপের বয়সী, বাবা তো নয়। খোকা, বাদ দে রে বাদ দে, তোর বারবার বলেছি বর্তমান যুগের সন্তান না সব শয়তান। এরা পিতাজি মাতাজি গুরুজি সব তুলে দিয়েছে। এখন মোবাইলে 4G 5G আর 8G এই নিয়ে সামনেতে আছে। মানে পিতাজি মাতাজি উঠে গেছে আর 4G 5G তে মেতেছে সমাজ। এ বাদা হ্যাঁ। এ আমি কি বলছি, পুরো ঘাট ধরে বার করে দে। পিতাজি মাতাজি উঠে গেছে আর 4G 5G তে মেতেছে সমাজ। বলো না লজ্জাগার দিও না, বলো না লজ্জাগার দিও না, পেটে ধরেছিলাম আমি। মা আমরা সাপ। এ ভাই তুই তাহলে কি সাপ? এরা আমি কানা সাহেব বুঝলি না। কানা সাহেবের কোনো বিষ নেই, তুই হলো চন্দ্র পোড়া। হ্যাঁ? আর এ হচ্ছে যে কি বললো অজগর। দাদা, তাহলে আমাদের বাবা কি নাক রাখছিল? আজে বাজে কথাতেই নেই কাজ। আর সব কুকুরের বাচ্চাদের নেই লাজ। মুখ সামলে কথা বলবো আমরা কুত্তা? হ্যাঁ তোরা দুবে কুত্তা। এ ভাই, কোথা রাখতে পারি না এ কুত্তা। ভাই রাখতে তুই কি? তাহলে কি কুত্তা একটু বলতো ভাই? আমার মনে হয় আমি খেকে ঘুরি বুঝলি না। এই, এ খেকু কুত্তা আর তুই বাবুদের বাড়ির বুলডগ। মুখ সামলে বলবি তুই কথা। ওর সাথে জীবন আমার বাঁধা। এরা মা যা শ্বশুর করতে পারি না, কোনো মেয়ে আমাদের বিয়ে করবে না। তোদের যা খুশি বল, আমার সঙ্গে ওনার যে জীবনটাই বাঁধা। আজে বাজে কথাতেই নেই কাজ। কুকুরের বাচ্চাদের নেই লাজ। মুখ সামলে বলবি তুই কথা। ওর সাথে জীবন আমার বাঁধা। বুঝেছি সবকিছু বুঝেছি সবকিছু বুঝেছি, শাক দিয়ে ঢাকা দেওয়া যাবে না। পিতাজি দেখ বাবু তোর পিতাজি মাতাজি। দেখো মা, কোনো কচুস কোনো লোকের কথা এই বাড়িতে চলবে না। এই কচুস কোনো লোক মানে বুঝতে পারছো না? বলা ওগো আমাকে বোরা বললো, তোমার সামনে আমাকে বোরা বললো, তুমি কিচ্ছু বলছো না। ওগো, এদের জন্ম দিয়ে আমার জন্মটাই যে বৃথা। দড়ি দিয়ে তোমায় বেঁধে রাখবো। আমি রাত হলে ঠিক চলে যাব। মা তার মানে তুমি কি বলতে যাচ্ছ মা? পারবি না, তোরা আমার কেউ আটকে রাখতে পারবি না। আজ 25 বছর ধরে আমি চলে যাচ্ছি, আমাকে কেউ আটকাতে পারলো না। আর তোরা দড়ি দিয়ে আমাকে যতই বেঁধে রাখার চেষ্টা করিস না কেন, রাত হলে আমি ঠিক চলে যাব। জ্যান্ত পুড়িয়ে মারবো। আর চিতায় উঠে ফুল সজ্জা করবো। ও বারদা, হ্যাঁ। এরা বোঝা যে মাসের বুড়ো লাইন আছে, আগে মাছ জব্দ করতে হবে। দড়ি দিয়ে তোমায় বেঁধে রাখবো। রাত হলে ঠিক চলে যাব। জ্যান্ত পুড়িয়ে মারবো। চিতায় উঠে ফুল সজ্জা করবো। দেবাশিস লেখে গান নেই এদের সম্মান, দেবাশিস লেখে গান নেই এদের সম্মান। ছাসবি তোরা কত নতুন নতুন গান। পিতাজি দেখ বাবু তোর মাতাজি পিতাজি মাতাজি। কাহা সে আয়া দেখ পাগল। দাদা, তোরা পুরুষ না পুরুল, তোদের সামনে একটা বাইরে লোক এসে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরকে অপমান করছে, আর সেইগুলো দাঁড়িয়ে আমরা হজম করছি। দাদা ঠিক
তুই ঠিক কথা বলেছি বোন, যত নষ্টের মূল্য চাই বুড়ো। এই। এই বুড়ো রাজ্যের জুতো মেরে ঘর থেকে তাড়াবো। তুই জানিস তুই কার গায়ে হাত দিচ্ছিস? কার? ওরে তোর মাদারের ভাতার। মা বলো মা বলো, উনি যদি আমাদের বাবা হবে, তোমার পরনে কেন সাদা থান মা? তুমি কেন সিটিতে পড়ো না সিঁদুর? তোমার হাতে নেই কেন টাকা? বলো মা বলো। আজ থেকে 25 বছর আগে আমাদের সংসারে প্রচুর অভাব দেখা দেয়। তখন তুই আমার গর্ব, তোর দাদা তখন অনেক ছোট ছোট। সেই অভাবের কারণে তোর বাবা বিদেশে কাজে যাচ্ছিল, আর দুর্ভাগ্যবশত সেই দিনই সেই ট্রেনটি দুর্ঘটনা হয় এবং সমস্ত যাত্রী মারা যায়। সরকার তো ঘোষণা করেছিল যে সব যাত্রীরা মারা গেছে সেই সব যাত্রীর পরিবার পিছু 2 লক্ষ টাকা পাবে। আমিও 2 লক্ষ টাকা পেয়েছিলাম। তারপর বেশ কিছুদিন পরে জানতে পারি তোর বাবা জীবিত। আমি তোর বাবাকে বারবার বলেছিলাম, ওগো তুমি সমাজের সামনে ফিরে এসো। কিন্তু আমি ফিরিনি বাবা, কারণ আমি ফিরলে টাকা তোরা পেতি না, আর তোদের মতো জানোয়ার মানুষ হতো না। তাই ওই গণেশ মন্ডল জুলপিয়া গণেশ মন্ডলের ওই বিল্ডার্স দোকানে আমি শুয়ে পড়ে থাকি। তবে শোন, আমার কথা বাদ দে, কারণ ছোটবেলাতে তোদের কাছে ছিলাম না। যে মা তোদের লালন পালন করলো, এত বড় মানুষ করলো, তার প্রতি এত অনাচার। বাবা একটা মেয়ের কাছে বড় অহংকার কি বলতো? হাতের শাখা শীতের সিঁদুর, তার থেকে তোর মা আজ বঞ্চিত শুধু তোদের জন্য। এক সদমা হয়ে বিধবার সাজে সেজে আছে শুধু তোদের জন্য। ওগো আগামী দিনের পিতা মাতা, তোমাদের কাছে কোলে জোরে মিনতি করি গো, তোমরা কেউ সন্তানের আশা করো না গো, কেউ সন্তান আশা করো না। এরা সন্তান নয়, একটা শয়তান, একটা বিষধর কাল সাপ। এই কাল সাপের দংশনে তোমাদের সর্বশরীর নীল হয়ে যাবে গো, সর্বশরীর নীল। না হয়ে বাবা, না। যাবে। চ ওই গণেশ মন্ডলের ঘরে যাই। এখানে কোনো থাকার প্রয়োজন নেই। না বাবা, না। বাবা বাবা তুমি যেও না বাবা, তুমি যে চলে গেলে আমার নিঃস্ব হয়ে যাবো বাবা। এরপর দিন বাবা যে চলে যাচ্ছে রে বড়দা, বাবাকে আটকানা বড়দা, বাবাকে আটকানা। বাবা যে চলে যাচ্ছে রে, ওদেরকে আটকানা বল, ওদেরকে আটকানা। বাবা তুমি যেও না বাবা, বাবা। বুকে ধরে যত ফুল ফোটালা, কাটা ছাড়া সে ফুলের কি পেলাম। ভাগ্যের পরিহাসেরই না জানি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ কেমন। মাগো আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। জানি সে বাঁধন ছিঁড়ে গেলে গো আসবে আমার মরণ। মাগো আমার মতো এত সুখী নয় তো কারো জীবন।